হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি আজ কী বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটা সারা নার্সারিতে নীল জবা বা ব্লু হিবিস্কাস নামে পরিচিত। সত্যি কি এটা নীল জবা? দেখুন, নীল রঙের কিন্তু না, কিন্তু নার্সারির লোকরা বলছে যে নীল জবা। একটু পানাফুল টাইপের রং দেখুন। এইবার আপনাদের আজকে আমি বলবো যে এর অরিজিনাল যে নেম, এর অরিজিনাল নেম হচ্ছে অ্যালিওগাইন হিউগেলি। এর উৎপত্তি পশ্চিম অস্ট্রেলিয়ায়। প্রথম এই গাছ দেখতে পাওয়া যায়, আস্তে আস্তে এখন বলতে পারেন আমাদের দেশে ছড়িয়ে গেছে। তা বেশিরভাগ জায়গাতেই এই নীল জবাই নামে পরিচিত। আমাদের এখানেও নার্সারির লোকরা নীল জবা হিসাবে ডেকে থাকে। তা আপনাদের বলবো আমি এর সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। এর কেমন মাটি হবে বলি আমি। নতুন বাগানিরা অবশ্যই একটা খাতা পেন নিয়ে লিখে নিন। 50% নেবেন গার্ডেন সয়েল। আমি বলবো সবসময় বেলে দোআঁশ মাটিটা নেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে অনেক সময় বেলে দোআঁশ মাটি আপনাদের পেতে সমস্যা হয়, তাই যে কোনো মাটি আপনারা নেবেন 50%। সাথে 30% কম্পোস্ট। আমি ইউজ করি ভার্মি কম্পোস্ট, আপনারা কাউডাং কম্পোস্টও ইউজ করতে পারেন। অবশ্যই যেন 1 বছরের অন্তত পুরনো হওয়া জরুরি। সাথে নেবেন 10% সিলভার স্যান্ড বা রিভার স্যান্ড, যেটা হচ্ছে সাদা বালি। চেষ্টা করবেন এটা জোগাড় করার, কারণ এটা খুব হালকা ঝুরঝুরে। যদি না পান তখন 10% যে লাল বালি বাড়ি তৈরি করার, সেই বালি নেবেন। আর সাথে নেবেন 10% কোকোপিট। কোকোপিট যদি না পান তাহলে ধানের চিটে। কোকোপিট বা ধানের চিটে কী করবে, মাটিটাকে হালকা রাখবে। আর এই জবা গাছের একটা বৈশিষ্ট্য কি, এদের একটুখানি মাটিতে যেন ময়েশ্চার ভাব থাকে, একটু জল যেন জমে থাকে, একটু মানে আর কি জল যেন থাকে আর কি। একদম শুকনো খটখটে হয়ে গেলে গাছের বৃদ্ধিতে সমস্যা হয়, ফুল আসতে সমস্যা হয়। কিন্তু তাই বলে এরম নয় যে টবের মাটিতে আমি চপচপে সেই কাদা কাদা করে মাটি তৈরি করলাম, জল দিয়ে দিলাম, তখন কিন্তু আবার রুট রট হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা 10% কোকোপিট বা ধানের চিটে দিচ্ছি। মাটিটা হালকাও হবে, প্লাস হালকা ময়েশ্চার ভাব থাকবে। আর সাথে নেব 2 চামচ হাড় গুঁড়ো। আমি এটা 10 থেকে 12 ইঞ্চি পটের কথা বলছি, কারণ জবা গাছের শিকড় খুব বৃদ্ধি পায়। 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং কুচি, 1 মুঠো নিমখোল, এই দিয়ে মাটিটা আমি প্রস্তুত করব। আপনারা এই মাটি তৈরি করে নেবেন। এবার সানলাইট 5 থেকে 6 ঘন্টা অন্তত সানলাইট আপনাদের এই গাছে দিতেই হবে। সূর্যালোক না পেলে গাছে কুঁড়ি আসবে না, ভালো ফুল হবে না, গ্রোথ হবে না। সূর্যালোক না পেলে কী হবে, গাছ দুর্বল হয়ে যাবে, পোকামাকড়ের উপদ্রব হবে। এমনি এই গাছে পোকামাকড়ের একটু বেশি উপদ্রব হয়, সেই জন্য সূর্যালোক অবশ্যই দিতে হবে। আর কি করবেন, জল। জল আমি প্রথমেই বললাম যে একদম শুকনো খটখটে যেন না হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। আবার যে বেশি যে চপচপে করে কাদা কাদা জল দিয়ে দিলেন সেরকম করলেও হবে না, জলটা পরিমাণ মাফিক দিতে হবে, এটা করবেন। আর এখন তো মারাত্মক মানে গরম চলছে, প্রচণ্ড গরম। সকালের দিকে পাতাতে স্প্রে করে দেবেন নর্মাল জল দিয়ে, গাছ ভালো থাকবে, মানে গাছকে স্নান করিয়ে দেবেন। এই গেল। আর কি খাবার দেবেন গাছের বৃদ্ধির জন্য, ফুল ফল ধরাতে চাইলে পরিমাণ মতো খাবার তো অবশ্যই দিতে হয়। আমরা যে চা করি প্রতিদিন বাড়িতে, চায়ের যে পাতাটা যেটা ফেলে দিই, যেটা ছেঁকে, সেই চায়ের পাতাটা এবার থেকে ফেলবেন না। সেই চায়ের পাতাটাকে আপনারা কি করবেন, ভালো করে ধুয়ে সেটাকে জলটাকে ছেঁকে একটু রোদে শুকিয়ে নেবেন। কেন ধুতে বললাম আমি,
চায়ে চিনি দেওয়া থাকে, সেই চিনির জলটা যেন বেরিয়ে যায় জলের সাথে। দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। দিয়ে 1 চামচ 2 চামচ করে আপনারা বড় পটে 2 চামচ করে আপনারা 15 দিন অন্তর মাটিতে দিয়ে দেবেন, দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। এটাই কি হবে, কুঁড়ি আসতে সাহায্য করবে। আর কি করবেন, এর চা পাতা ধরুন দিলেন, তার 5 দিন পর হাড় গুঁড়ো নেবেন 2 চামচ, যেটা বোন মিল। আর হচ্ছে সাথে নেবেন কলার খোসার ডাস্ট, কলার যে পাকা কলার খোসা, সেই পাকা কলার খোসা কী করবেন, রোদে শুকিয়ে নেবেন ছোটো ছোটো করে কেটে, দিয়ে মিক্সিতে ডাস্ট করে নেবেন। 2 চামচ হাড় গুঁড়োর সাথে 2 চামচ কলার খোসার ডাস্ট, আর সাথে নেবেন 2 চামচ রক্ত সার না পেলে চামড়া সার, একসাথে মিশিয়ে আপনারা মিক্সড করে মাটিতে মালচিং করে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা আপনারা মাসে 2 বার দেবেন। আর কলার খোসা না হলে যে জলে ভিজিয়ে রেখে, ধরুন 4টে কলার খোসা নিলেন, ছোটো ছোটো করে কাটলেন, 2 থেকে 3 দিন ভেজালেন, সেই জলটা ছেঁকে মাটিতে ইউজ করতে পারেন 15 দিন অন্তর। এতে কি হবে, গাছ পটাশিয়াম পাবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে, ভালো ফুল ফুটবে। এটা করতে পারেন। আর পাতলা করে সর্ষের খোল দিতে পারেন, যখন ছোট গাছ যখন বসাবেন তখন অন্তত মাটিতে সেট হওয়ার পর 20 দিন পর থেকে আপনারা খুব পাতলা করে প্রথম মাস মানে সপ্তাহে 1 দিন করে দিলেন, 1 মাস প্রথম দিলেন পাতলা করে সর্ষের খোল, এটা গাছের বৃদ্ধি ঘটাবে। যাই হোক, মোট কথা বেশি নাইট্রোজেন খাবার দেবেন না। বেশি নাইট্রোজেন খাবার পেলে এই গাছ কী হবে, পাতা ছাড়বে, লম্বা হবে, কুঁড়ি আসতে দেরি হবে। আপনারা কি করবেন, এই গাছকে ফসফেট ও পটাশিয়াম জাতীয় খাবারটা একটু বেশি দেবেন নাইট্রোজেনের তুলনায়। তাহলে কী হবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে, ফুলের সাইজ ভালো হবে, ফুলের কালার ভালো হবে, আর সূর্যালোক তো দিতেই হবে। এই হচ্ছে পরিচর্যা। মেন কি জানেন তো, যেমন স্টাডি করতে হবে, সাথে আপনাকে প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বুঝতে হবে, আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আমি আগে অ্যাপ্লাই করি যে কোন গাছ কি খাবার পছন্দ করে, কোন খাবার দিলে গাছ সুস্থ থাকবে, কিভাবে কি সমস্যা দূর করব, এইগুলো আমি আগে বুঝে জেনে তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তাহলে মাটি গেল, সূর্যালোক গেল, জল গেল, খাবার গেল। এবার কি বলবো, রোগ পোকা। এই গাছে কিন্তু রোগ পোকা প্রচুর আক্রমণ হয়, মানে কি বলবো, অ্যাফিডস, মাইটস, হোয়াইট ফ্লাই, মিলিবাগ, মানে প্রচুর মানে কি বলবো, সেই বেশিরভাগ পোকামাকড়ই এই গাছে আক্রমণ হয়। এই গাছে যাতে আক্রমণ না হয় পোকাদের, তার আগে থেকে আমরা ব্যবস্থা নেব। মাসে 1 বার যে টাবগড় বা রোগর প্লাস বা রোগর বা আপনাদের যে জৈব কীটনাশক কাকা, যে কোনো একটি আপনারা 30 ফোঁটা 1 লিটার জলে গুলে বিকেলে পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন। বা আপনারা কনফিডারও 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে স্প্রে করে দিতে পারেন। মাসে 1 বার দেবেন, তাহলেই আপনাদের গাছ সুস্থ থাকবে। তা আশা করছি আপনাদের এই যে এলিওগাইন হিউগেলি বা ব্লু হিবিস্কাস গাছের সম্পর্কে আমি আপনাদের বললাম, গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে আমি বললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বেশি পরিমাণে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।